রেডি করবো? রেডি? আচ্ছা, আজকে 3S লাইফস্টাইলের ব্র্যান্ড লঞ্চিং এ এসেছি আমি। আমার প্রিয় আমি আপু, আমাদের পরিবারের ওনার আমন্ত্রণে, এবং আমার কাছে মনে হয় যে মেন্স আউটফিট গুলো তেমন একটা লঞ্চিং আমার করা হয় না। দেখছি যে মেন্স জাঁকজমকপূর্ণভাবে লঞ্চিং করছে, কারণ আমরা যারা লাইভ প্রেজেন্টার বা প্রমোশনাল কাজগুলো করি, যারা আমাদের মেইন ফলোয়ার্স আছেন ভাইয়ারা অনেক সময় আফসোস করেন যে তাদের জন্য কোনো পোশাক দেখানো হয় না। আজকে আমি মেন্স আউটফিটের একটা লঞ্চিং এসেছি, তো আমার মনে হয় যারা আমার মেইন ফ্যান্স ফলোয়ার্স আছেন তারা অনেক খুশি হবে যে ফাইনালি বাড়ির সামনে একটা সুন্দর একটা আউটলেট, যেটা হচ্ছে S3 লাইফস্টাইল 27 খুবই সুন্দর একটা লোকেশন, এটা লঞ্চিং করলাম। ভালো লাগছে। আর ওদের কাপড়গুলো আমি এর আগেও দেখেছি, যেহেতু ওদের অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও আমার কাজের সুযোগ হয়েছে। তো S3 লাইফস্টাইল সম্পর্কে আসলে আমি বেশ আগে থেকেই পরিচিত, তাদের পোশাকগুলো আমি দেখেছিলাম। তো ফাইনালি আজকে সেই শুভ দিন যে লঞ্চিং হয়ে গেল। প্রতিদিন আসলে আপনি কত ঘন্টা বাইরে থাকেন এবং প্রতিদিন কাজ করেন? আপনারাও তো বাইরে থাকেন, যতক্ষণ আপনারা থাকেন আমিও ততক্ষণই থাকি। কিন্তু আপনাকে আসলে বাংলাদেশের ভিতরে যতগুলি বেশিরভাগই সব জায়গায় আপনার আসলে এটা কিভাবে সম্ভব? হয়তো আমার কাজের দক্ষতা, আমার সততা, আমার পরিশ্রম আজকে আমাকে পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের সবার ভালোবাসা, যারা আমাকে প্রতিদিন তুলে ধরেন, কিন্তু কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এই জায়গায় আমি এসেছি। যে বাংলাদেশে যে কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম, ইভেন্ট, অ্যাওয়ার্ড শোতে আমাকে তারা স্মরণ করছে, এটা জন্য অনেক বড় ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় আমি মনে করি। ভাগ্যের পাশাপাশি মানুষের ভালোবাসা, এক্সেপ্টেন্স, দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা, সবকিছু মিলে ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে বাড়ির সাথের জন্য আমাদের কাজ করে, এটা নিয়ে আসলে কি বলবেন? না, একটা জায়গায় তো অনেকেই কাজ করছে, যেমন আজকে কিন্তু আরো অনেক ব্র্যান্ড প্রমোটার্স, ইনফ্লুয়েন্সার্সরা আসছেন। হয়তো কেউ কম হাইলাইট হয়, কেউ বেশি হাইলাইট হয়। এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের জনপ্রিয়তা এক এক রকম, এক একজনের ফ্যান বেস এক এক রকম থাকে। দ্যাটস ইট, বাট কাজ তো সবাই করছে। আপনাকে নিয়ে অনেকে সৎকার করে, তারপর আপনার যখনই এরকম ঘটনা ঘটে তখনই আপনার কাজের মাত্রা বেড়ে যায়, কি বলবেন আপনি? আমি মনে করি রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে আসে, একদম থেকে আসে, এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তাই আমি আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। কারণ আমি মনে করি যে যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে, এবং সেটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এই বিশ্বাসটা যখন আপনার থাকবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, তখন যে যাই বলুক, যে যাই করুক। একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার খুব প্রিয় একজন মানুষের কালকে একটা ইভেন্ট হয়েছে, শাকিব ভাই বড় শাকিব খান তো সবার প্রিয়, বাংলাদেশের সবার আর্টিস্টদের থেকে